আমার পিছনে এটা ডাহাপাড়া মন্দির, আপনারা দেখুন। নতুন জায়গায় চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। জগৎবন্ধু আশ্রম মুর্শিদাবাদের ডাহাপাড়ায় ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই আশ্রম বা মন্দির। মুর্শিদাবাদ জেলাতে যেমন ইতিহাসের নিদর্শন আছে, ঠিক তেমন তার পাশাপাশি কিছু মন্দির, কিছু আশ্রম পর্যটকদের কাছে ঘুরতে আসার একটা প্রিয় জায়গা করে দিয়েছে। সেরকমই এই জগৎবন্ধু আশ্রম বা ডাহাপাড়া ধাম যেটাকে আমরা বলি, এখানে প্রতিনিয়ত পর্যটকদের ভিড় লেগেই থাকে। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, দুপুরে ভোগ খাওয়ানো হয়, সারাদিনই টুকটাক ভোগ চলতেই থাকে। এই জগৎবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক, লেখক, নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ অনুভূতি প্রকাশ করেন। তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন, সেই নামেই এই আশ্রম। এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সংগ্রহ রচনা করেন তিনি। তার পিতার নাম ছিল দীননাথ চক্রবর্তী, মাতা বামা সুন্দরী দেবী। এই মন্দিরটি বা ধামটি 2000 থেকে 2003 সালে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরের গায়ে খোল করতাল বিভিন্ন মন্ত্র খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে, যার ফলে মন্দিরটিকে বা মন্দিরের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে। 1871 সালে 28 এপ্রিল মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়াতে দীননাথ চক্রবর্তীর ঘরে জন্ম গ্রহণ করেন বৈষ্ণব গুরু তথা লেখক জগৎবন্ধু। তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশে। জানা যায় জগৎবন্ধু ধর্ম প্রচারের জন্য ধর্মীয় কিছু সঙ্গীত ও কাব্যগ্রন্থ লিখে গেছেন। প্রভুর শেষ জীবন কেটেছিল কৈশোর লীলা ব্রাহ্মণ কান্দায়। 1903 সালের জুলাই মাসে আলো বাতাসের মাটির ঘর তপস্যা নিয়োজিত হন তিনি, এবং দেশে বিদেশে ছড়িয়ে পড়ে তার জ্ঞান, তার লেখা। 1921 সালে 17 সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে এই মন্দির ঘিরে তৈরি হয়েছে পর্যটন ক্ষেত্র। মন্দিরের পাশাপাশি দেখা যাবে সুসজ্জিত ফুলের বাগান। দৈনন্দিন কুপন সংগ্রহ করে অন্নপ্রসাদ ভোগ করেন ভক্তরা, কিন্তু প্রসাদের জন্য কোনো নির্দিষ্ট অঙ্কের টাকা এখানে দিতে হয় না। যে যেটা ভালো ভাজে সেই হিসাবেই দক্ষিণা হিসাবে এখানে দিয়ে যেতে পারেন। এখানে যেতে গেলে দুভাবে আসা যায়। লালগোনাগামী ট্রেনে মুর্শিদাবাদ স্টেশনে এসে সেখান থেকে নৌকা পারাপার করে টোটো চেপে ভাগীরথীর পশ্চিমে অবস্থিত এই মন্দিরে পৌঁছে যাবেন। অন্যদিকে হাওড়াগামী যে ট্রেনগুলো রয়েছে, হাওড়াগামী ট্রেনে ডাহাপাড়া স্টেশনে নেমে 4 কিলোমিটার দূরে এই মন্দির।
এছাড়াও সড়ক পথে যারা আসবেন, হাজারদুয়ারি থেকে ভাগীরথী নদী বা ডাহাপাড়া ঘাট পার করেই পৌঁছে যেতে পারেন এই আশ্রমে। মহালয়ার প্রাককালে আমি এবং আমার একটা বন্ধু বাইক নিয়েই বেরিয়ে পড়েছিলাম এই সুন্দর স্থানটি দর্শনের জন্য। আপনারা দর্শন করছেন আশ্রমের ভিতরের বিভিন্ন সৌন্দর্যায়ন, সবুজে সবুজ। আপনারা যখন মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্যালেস ঘুরতে যাবেন, আপনারা এই ডেস্টিনেশনটা বেছে নিতে পারেন। সুন্দর লাগবে এক শান্ত নিরিবিলি পরিবেশে এই ধাম। হাজারদুয়ারি ঘোরার পাশাপাশি বা মুর্শিদাবাদ ভ্রমণ আপনারা যখন আসবেন, এটাকেও আপনারা আপনাদের স্পট হিসেবে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। এই ভিডিওটাই আমি যেটুকু পারলাম আপনাদের দেখালাম। বলবেন আপনারা জায়গাটা কেমন। এটাই হচ্ছে সেই কুপন ঘর। দেখতে পাচ্ছেন 10:30 থেকে 11:30 মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ ওই সময়তেই এখানে কুপন দেওয়া হয়। ওর পরে আসলে কুপন নাও পেতে পারেন, তবে প্রভুদের রিকোয়েস্ট করলে অনেক সময় যদি ওদের কাছে থাকে ওরা ব্যবস্থা করে দেয়। সবুজের মধ্যে এই সাদা ফকফকা যে মন্দির, সাদা রঙের যে মন্দির, এক অপরূপ সুন্দর শোভা আলোকিত হয়ে রয়েছে। আপনারা আসুন এবং দর্শন করুন এই ডাহাপাড়া ধাম। এই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্যে ভোগের ঘরে পৌঁছে গিয়েছি। এখানে ভোগ খাওয়ানো হয়। আমরাও সবার সঙ্গে লাইনে বসে পড়েছিলাম ভোগ খাওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন এখানে ঘুরতে আসলে এই ভোগ খাওয়ার জন্যে। টাইমে পৌঁছে যাবেন। টাইমটা হলো 10:30 থেকে 11:30 মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। এই শারদীয়ার প্রাককালে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, উৎসব মুখরিত হয়ে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।